আমার সোনা বাবার শরীরটা একটু খারাপ থাকায় ডক্টর রেকমেন্ড করেছেন এই মামস কেয়ারটা। এই মামস কেয়ারটা চাল আর ডালের তৈরি একটি পাউডার। তাই ডাক্তারের কথা মতো আমার সোনাকে এই মামস কেয়ারটা খাওয়াচ্ছি। আর এটা খাওয়াতে হচ্ছে এই বাটি আর এই কোদল দিয়ে। তাই তার জন্য বাটি আর কোদলের ব্যবস্থা করা হয়েছে। এই মামস কেয়ারের চামচটা 1 চামচ 10 ml, 1 চামচ পাউডারে 4 চামচ জল দিয়ে। জলটা অবশ্য ফুটন্ত হতে হবে। তোমরা যারা তোমাদের বাবুদের জন্য খিচুড়ি শুরু করেছো তারা এই মামস কেয়ারটা ট্রাই করে দেখতে পারো। যাই হোক, দুধ নিয়ে চলে আসলাম। এবার জাল দেব। এই যে দুধ চাল দিচ্ছি, এখনও কিন্তু আমার বাবু ঘুমাচ্ছে, তাই কোনো আওয়াজ না করে আস্তে আস্তে দুধটা জাল দিয়ে নেব। একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সব সেরে নিলাম, কেননা আমার সোনা বাবার আজকে ভ্যাকসিন আছে। আমার সোনা বাবার রোটা ভ্যাকসিন থাকার জন্য ওকে আজকে হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে। এটা ওর শেষ ভ্যাকসিন, আবার দিতে হবে সেই 9 মাসে। একটা ডিউ ছিল, আর সেটা দিদি বলেছেন যে আজকেই কমপ্লিট করতে হবে, তাই ওকে আজকে সেন্টারে নিয়ে যাচ্ছি। আমার সোনা বাবা ভ্যাকসিন দিতে যাবে, তাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। একদম রেড ভেলভেট বানিয়ে দিয়েছি আমার সোনা বাবাকে। এই যে আমরা দুইজন রেডি হয়ে গেছি। সেন্টারে একটু ভিড় হয়েছিল, কিন্তু প্রায় অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। যাতে না আসে সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম, এবং আসার সময়ও দেখলাম কোনো রকম বৃষ্টি হয়নি। যাক, ভালোই ভালোই ভ্যাকসিনটা কমপ্লিট হয়েছে। আবার সেই 9 মাস, ওর যখন 9 মাস বয়স হবে তখন আবার আছে ভ্যাকসিন। ওর 9 মাস বয়স পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে। সেন্টার থেকে ঘুরে এসেই ওকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর ওকে নিয়ে একটু ঘুরতে হচ্ছিল। কিছুতেই ঘুমাতে চাইছিল না আমার সোনা বাবা, তাই ওকে ঘুম পাড়ার জন্য নিয়ে ঘুরছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয় নতুন কিছু নিয়ে। আজকের মতো বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।